বুঝেছেন? তো কুইজের নিয়ম হচ্ছে যেই টিমের ডাইরেক্ট প্রশ্ন থাকে, ধরো এই টিমটা ডাইরেক্ট প্রশ্ন করছে, এই টিম যদি সরাসরি উত্তর দেয় তাহলে ওদেরকে প্রশ্ন করা হলো ওরাই উত্তর দেবে, তাহলে ওরা কি করবে, যদি সঠিক উত্তর দেয় তাহলে 10 নম্বর পাবে। আবার ওরা পারলো না, বাকি রাউন্ডটা ভুলবে, এদের পরে ওরা রয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরা না পারলে আবার তার পাশের জনকে জিজ্ঞাসা করা হবে, তাহলে এইভাবে টোটালটা ওইখানে কি শেষ হবে। যদি ডিরেক্ট প্রশ্ন না থাকে, এদের ধরো ডাইরেক্ট প্রশ্ন তোমাদের দেয়, তাহলে অন্যরা উত্তর দিলে তার 5 নম্বর পাবে সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে যাদের সরাসরি প্রশ্ন তারা উত্তর দিলে 10, আর বোনাস মার্ক হিসাবে ওই প্রশ্ন যদি অন্য কোনো দল উত্তর দেয় তারা 5 নম্বর পাবে। ঠিক আছে? তো এইভাবে ধরো এদের প্রশ্ন প্রথম প্রশ্ন দেয়, তোমাদের হবে সরাসরি, তারপরে ওদের কিন্তু ঘুরবে, ধরো ওদের সরাসরি প্রশ্ন করা ঘুরবে, ওই দিক দিয়ে আবার হয়ে যাবে, এসে তোমাদের কাছে শিখবে। ঠিক আছে? হাত তোলারও দরকার নেই, কিছু বলারও দরকার নেই, আমরা ঠিক ওকে যাকে প্রশ্ন করবো তারপর আমরা ঠিক জিজ্ঞাসা করবো, তোমরা শুধু একজন সেটাই প্রথমে বলেছি, 4 জনের মধ্যে ঠিক করে নিলে কেউ এখনই ঠিক করে নেবে, তাকে তোমরা বলে দেবে যে এই উত্তরটা বুঝেছি, মানে কানে কানে বলতে হবে, নাহলে তো আবার শুনে নেবে। ঠিক আছে? তাহলে প্রথম রাউন্ড শুরু করছি। সেই পশ্চিমবঙ্গের উপরই, আর যেটা পশ্চিমবঙ্গের দিবস হিসেবে পালন করা হচ্ছে, সেই জন্য পশ্চিমবঙ্গের উপরই টোটাল পশ্চিমবঙ্গ। তোমাদের মাইনের বইতে, ভূগোল বইতে একটা বড় চ্যাপ্টার ছিল পশ্চিমবঙ্গের উপর, পড়ে এসেছো যারা 10-এ পড়ছো, বুঝেছি? মোটামুটি ওর উপরই প্রশ্ন হবে, এছাড়াও খেলাধুলার উপর হতে পারে, মোটামুটি তোমরা বলতে পারবে যাও। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে প্রথম এ দলের কাছে প্রশ্ন করছি, হয়েছে? বাকিরা কিন্তু জানলেও কেউ কিছু বলবে না। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে সীমানা রয়েছে, হ্যাঁ, চতুর্সীমা রয়েছে না, তাহলে সেই চতুর্সীমা পশ্চিমবঙ্গের লাগোয়া, মানে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা দেশ আছে? তো তোমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা প্রতিবেশী দেশ আছে? ভারতবর্ষ যেমন একটা দেশ, পৃথিবীতে এরকম অজস্র দেশ আছে, তাই পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কটা দেশ আছে? তোমাদের প্রশ্ন, একবারই বলার সুযোগ পাবে। বলতে হবে, টাইম চলে যাচ্ছে, 10 সেকেন্ড দেওয়া হবে, আমি কিন্তু 10 সেকেন্ড দেওয়া। হ্যাঁ বলো, বসো, তোমরা বলো, উত্তর ঠিক হয় না, তোমরা বলো, বলো চট করে, বোনাসের সময় দিতে হবে, 5 দিতে হবে, তুমি বলবে, বলো তোমরা, হ্যাঁ যারা বোনাস কি না আমি মাইনাস, হ্যাঁ বসো বসো, আরো হয়নি, হ্যাঁ বলো, একটা না, উত্তর ঠিক হয়নি। আর তো জানো, কেন তোমরা তো ম্যাপ ধরে পড়েছিলে, ক্লাস 9-এ যখন পড়ায় তখন ম্যাপ ধরে পড়েছিলে, হ্যাঁ? পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে? ভুটান দেশ। পূর্বে কি আছে? বাংলাদেশ। আর একটা আছে উত্তর পশ্চিম দিক কোণে নেপাল। তো তিনটে বারোটা ওটা তিনটে প্রতিবেশী দেশ আছে। তোমাদের লাইন প্রশ্ন, তোমরা শুনতে পারবে না, ওখানে জিরো বসা, প্রথমে ওদের যাদের ডাইরেক্ট প্রশ্ন থাকবে তাদের জিরো বসে, বাকি কিছু বসবে। তোমাদের প্রশ্ন, ভারতবর্ষে কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত? বলো, ভারতের পূর্ব দিকে। সঠিক উত্তর, ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত।
হ্যাঁ 10 তোমরা বলো ভারতের স্থলভাগ উপস্থিত ভারতের যে স্থলভাগ আছে আর একদিকে আছে জলভাগ তাই তো কোন দিকে সেটা ওটা প্রশ্ন না কোন দিকে জলভাগ আছে এই পশ্চিমবঙ্গের কোন দিকে জলভাগ আছে পশ্চিমবঙ্গে তো 3 দিকে স্থলভাগ আছে আর জলভাগ তো একদিকে আছে কোন দিকে আছে না এখন কোন দিক হ্যাঁ নিচের দিকটা কোন দিক ভূগোলে তো দিক আছে হ্যাঁ বলো তো তোমরা দক্ষিণ ম্যাপে তো উপরে উত্তর হয় নিচে দক্ষিণ হয় হ্যাঁ আর ওদের বোনাস পয়েন্ট 5 নম্বর ওদের টিম হচ্ছে ডি 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 এর 5 বুঝেছে আচ্ছা এরপর কাজ আগে করব তোমাদের আচ্ছা পশ্চিমবঙ্গে মাঠ বরাবর তোমাদের বলতে হবে টোটাল 5টা জেলার উপর দিয়ে কর্মক্রান্তি রেখা গেছে 3টে জেলার নাম বলো আর বাহ 5টাই বলেছি সঠিক উত্তর দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একদম মাঝ বরাবর আমাদের যে ভৌগোলিক রেখা রয়েছে তার মধ্যে কর্কটক্রান্তি রেখা একটা বিশেষ কর্কটক্রান্তির অক্ষাংশ কত কর্কটক্রান্তির অক্ষাংশ কত বলো 23.5 ডিগ্রি শুধু নয় 23.5 ডিগ্রি উত্তর করতে পারে আর 23.5 ডিগ্রি দক্ষিণ হয় ঠিক আছে এরপর তোমাদের প্রশ্ন একটু আগে যে প্রশ্নটা করা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে একটা সাগর আছে যে সাগরটার নাম বলো যা কিছু একটা বলতে হবে না তোমাদের না সঠিক উত্তর বঙ্গোপসাগর বুঝছে এটা হচ্ছে টিম ডি 5 তাহলে এখানে প্রথম রাউন্ড শেষ হলো বুঝছে এবার ভারতবর্ষ না পৃথিবীর খুব বিখ্যাত সেই সৌমিত্রটা কোন জেলার আলোচনা করে বলো জোরে বলুন সঠিক উত্তর পুরুলিয়া জেলার সৌমিত্র আমাদের পশ্চিমবঙ্গ শুধু বিখ্যাত নয় ভারতবর্ষ বিখ্যাত এরপরে তোমাদের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গে আর একটা ওটা নৃত্য নয় বাউল গান তাই তো বাউল গান এটা কোন জেলার গান তোমরা তোমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন তোমরা লাস্ট সুযোগ হ্যাঁ পশ্চিমবঙ্গের তো জেলা বলতে হবে জেলার নাম না আমি তবু তো চেষ্টা করছি তোমাদের এত জেলার নাম জানো তুমি যে নিয়মিত আন্দাজে কিছু দিতে হবে তা তো লেগে যাবে ওটা হলো বীরভূম জেলা তোমাদের প্রশ্ন আচ্ছা পশ্চিমবঙ্গের একটা আর্ট হচ্ছে মাটির পুতুল তৈরি বুঝেছেন সেই মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত একদম সঠিক উত্তর
নদিয়া জেলার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। তোমাদের ডাইরেক্ট বলছি, আমাদের পশ্চিমবঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কে? অমর্ত্য সেন কিসে নোবেল পুরস্কার পেয়েছিল? ঈশ্বরের প্রশ্নটা কি? আরে প্রশ্নটা মাটি করবে, তারা আমিও উত্তরটা বলে দেব। আর তোমাদের প্রশ্ন ছিল তাই তো? রামকৃষ্ণ পরমহংস বিখ্যাত, হ্যাঁ, তার জন্মভূমি কোথায়? সঠিক উত্তর হুগলি জেলা কামারপুর। বুঝেছে? বুঝবে আমাদের লাস্ট প্রশ্ন তাই তো? রামকৃষ্ণ যেখানে সাধনা করে সেই সাধনা স্থলটা কোথায়? বিখ্যাত একটা জায়গা যেখানে রামকৃষ্ণ তার বেশিরভাগ জীবন কাটিয়েছে এবং তার সাধনা স্থল ছিল সেইখানে। ঠিক আছে, পাস তোমরা বলো, তোমরা একদম সঠিক উত্তর দক্ষিণেশ্বর। তাহলে দুটো অঙ্ক হলো, সঠিক একটা আমি বলেন সঠিক উত্তর বলেছে অতএব 10। তোমাদের প্রশ্ন একদম সঠিক উত্তর বিদ্রোহের সঠিক উত্তর। তোমরা যারা শুনছো তারাও হাত তুলছি। উত্তরগুলো শোনো, কারণ তোমাদেরও তো জানতে হবে পরপর। যারা জানো না তারা উত্তরগুলো শুনে নাও। তাহলে চক্রবর্তী রাজা গোপালাচার্য এটা সঠিক উত্তর দিয়েছে 10। তারপরে তোমাদের পশ্চিমবঙ্গের নবীনতম জেলা মানে সবচেয়ে শেষে কোন জেলাটা তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কটা জানিস তো? তার মধ্যে সবচেয়ে শেষে কোনটা তৈরি হয়েছে? এইটার মধ্যে লাস্ট কোনটা তৈরি হয়েছে? ওই ভূগোল বইতেই আছে। ভূগোল বই থেকেই নাও। একদম শেষে কোনটা তৈরি হয়েছে? ধরে নে। না। পাস। বল পাস। ওরা বল বল চলেছি ট্রাই কর যেটা সেটা ওরা সমস্যা হবে। আমার এটা পাস। বল ওরা ওরা হ্যাঁ না তাহলে তোরা একটু এই কাজ করে বল না ওদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব এইভাবে তো ভালো যেটি বলা যাবে না তোরা তো জানিস এটা জানতে পারবি তাহলে সবার কি হবে না দেখো উত্তরটা বলে দিই এটা সবাই মিলে হলো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাটা লাস্টে সবথেকে লাস্টে ভেঙে হয়েছে বুঝছে মাইনে বলবো ওটা পেয়ে তো করে ওটা তো ভালো প্রশ্ন ওটা মেইন প্রশ্ন তোদের প্রশ্ন তোদের জায়গা আছে এবারে
কিন্তু বলি বল করে কনফিডেন্স লেভেল আর যেটা বলি ওটা তো বলি হ্যাঁ সঠিক একদম সঠিক উত্তর তো বলতে আমার কাছেও হয় কুইজ পদ্ধতি এরকমই হয় আমি না জানলেও বলবো হয়তো লেগেছে আমার এই তো ভাই আমার অসীম হবে এদের প্রশ্ন পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তার মধ্যে সবচেয়ে আয়তনে সবচেয়ে ছোট জেলার নাম আয়তনে সবচেয়ে ছোট একেবারে ছোট এটাও নাইনে বলে বলেছি আয়তনে ছোট মানে না হ্যাঁ এদের প্রশ্ন আগে থেকে আলোচনা করে নিই ওদের ওরা একদম সঠিক ছিল কলকাতা কলকাতা জেলায় সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা আচ্ছা আমরা হচ্ছে ওদের প্রশ্ন তারাপীঠ একটা তো মানে আমাদের কি বলে ধর্মীয় পীঠস্থান নাম করা পশ্চিমবঙ্গে সবাই তারাপীঠ যায় ওদের মধ্যে কেউ কেউ গেছে তারাপীঠ আর তারাপীঠটা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর দিয়েছে সি গ্রুপ নবদ্বীপে বিখ্যাত তো কোন জেলায় অবস্থিত বললাম বল যা কিছু একটা বলবি হ্যাঁ আরে এই প্রশ্নে কাজ করা হলো ম্যাডাম বলে দিয়েছে দেখে বল বিখ্যাত বক্তেশ্বর অনেক কিছু করে বিখ্যাত দেখুন একটা হ্যাঁ হ্যাঁ উষ্ণব প্রস্রবণ বলতে হবে উষ্ণব প্রস্রবণের জন্য বিখ্যাত বক্তেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত বুঝেছে তাহলে এটা সঠিক উত্তর দিয়েছে বুঝেছে উষ্ণব প্রস্রবণের জন্য বিখ্যাত বল হাওড়া ব্রিজের অপর নাম মানে আসল নামটা কি হাওড়া ব্রিজ হ্যাঁ না হ্যাঁ একদম সঠিক উত্তর রবীন্দ্র সেতু বি হ্যাঁ 5 নম্বর বিয়ের 5 নম্বর এরপর বিয়ের প্রশ্ন কলকাতা নিউ আলিপুর কি জন্য বিখ্যাত
গেছিস তোরা অনেকেই গেছিস। কলকাতার নিউ আলিপুর কিসের জন্য বিখ্যাত বল? একদম সঠিক উত্তর চিড়িয়াখানা। অনেকেই গেছিস তোরা, কলকাতার নিউ আলিপুরে আছে। এবার এর প্রশ্ন, মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? মালদা, কেউ চুপ করে একদম। ওদের প্রশ্ন ওদের উত্তর দিতে হবে। আমের জন্য বিখ্যাত। মালদা জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের কিন্তু মালদা জেলা বিখ্যাত আমের জন্য। ঠিক আছে? হ্যাঁ, সঞ্জয় স্যার শুরু করো। প্রোগ্রাম বাকি আছে। এই সুপার সুন্দর তারপর পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? ঠিক আছে, সঠিক উত্তর। তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? রাজ্য পশু। বাহ, সঠিক উত্তর একদম। বাগলোর বা মেচোকে, যেটা আমাদের এই এরিয়ায় বিখ্যাত। আমাদের জন্য পরিমাণে রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, গাছের নাম কি? আপনার নাম হচ্ছে রাজ্য। সঠিক উত্তর হ্যাঁ। পশ্চিমবঙ্গের রাজ্য সবজির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য সবজি বিখ্যাত কি? ওটা ভালোবাসা বিখ্যাত পৃথিবীতে বিখ্যাত। যেরকম এই এটা কম বেশি। বল বল, কেউ তো বলতে হবে। হ্যাঁ, জোরে বল। আলু বল। আলু, এটা একদম সঠিক উত্তর। এই আলু চাষে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত বিখ্যাত পশ্চিমবঙ্গ। এর প্রশ্ন, তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হ্যাঁ, শিউলি ফুল একদম সঠিক উত্তর। তাহলে এই রাউন্ডে প্রত্যেকে 10 পেয়েছো। তারপরে কুইজ মাস্টার সঞ্জয় বাবু উনি তোমাদের পেলাবে, আমাদের কিন্তু দিতে পারছে না। জোরে বলুন। তারপর বি দলের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বড় স্টেডিয়াম কোনটি? পশ্চিমবঙ্গের স্টেডিয়ামে তো যেখানে খেলা হয় তার সবচেয়ে বড় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা আমরা এশিয়া বিখ্যাত। এশিয়া বিখ্যাত। এখানে ক্রিকেট খেলা হয়। আর ক্রিকেট খেলা হয় বলে দিয়েছে, আরো সোজা করে দিয়েছে। হ্যাঁ, একদম সঠিক উত্তর ক্রিকেট গাড়ি। সুব্রত দাস পশ্চিমবঙ্গের কোন খেলার সঙ্গে যুক্ত? সুব্রত দাস আমাদের তোমাদের এই যে স্কুলের ছেলেরা খেলে এবং ওটা খুব বিখ্যাত। এই যে তাহলে সুব্রতটা কিসের সঙ্গে, মানে কোন খেলার সঙ্গে যুক্ত? হ্যালো, হ্যাঁ না তোমরা হ্যাঁ বলুন, এদিকে বুঝছো হ্যাঁ না তোমাদের হ্যাঁ না তোমাদের বলো মাইনাস নেই তো কোন বলো। খেলার সঙ্গে যুক্ত বলো?
2025 বিশ্বকাপে পশ্চিমবঙ্গের কোন মহিলা ক্রিকেটার 2025 বিশ্বকাপে উইকেট কিপার হিসেবে খেলেছেন? 2025 সালে শুনছি সবাই মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন হলো বলে বিশ্ব চ্যাম্পিয়ন হলো 2025-এ। তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা খেলোয়াড় ছিল, সে ওই দলের উইকেট কিপার ছিল এবং ভালো ব্যাটসম্যান, প্রচুর ছয় মেরেছে শিলিগুড়িতে। তার নামটা বলছে ও তোমরা জানা মহিলা, কারণ মহিলা দল হিসেবে দলে সে ছিল উইকেট কিপার, এখনো ভালো খেলছে। তোমরা বলো, হ্যাঁ বিচার দোলই নয়, বিচার ঘোষ, বিচার ঘোষ। আচ্ছা ও বিচার নামটা বলেছে সেই জন্য বোনাস পান বিচার ঘোষ, বুঝছে? সেই নিয়ে তো প্রচন্ড তোলপাড় হলো, সব ভুলে গেছে। এবার পশ্চিমবঙ্গের কোন ক্রিকেট খেলোয়াড় ভারতের অধিনায়ক ছিলেন? ছেলেদের যে ভারতের যে টিম আছে সেই টিমে পশ্চিমবঙ্গ থেকে অধিনায়ক হয়েছিল ক্যাপ্টেন যাকে বলা হয়। কে আছে বল? এই, ঠিক আছে আসতো হ্যাঁ না তোদের প্রথম দল কত? 35 দলটা ছোট করে লিখে রাখো। 35 এ দল 35, বি দল শুধুমাত্র পাঠ্য পুস্তকের মতো নিজেকে নিবদ্ধ রেখে প্রকৃত জ্ঞান লাভ করা যায় না। পাঠ্যপুস্তকের সাথে সাধারণ জ্ঞান প্রয়োজন। তো আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে তোমাদের চারপাশে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে। বাবা শিব ঠাকুরের ছোট মেয়ে সরস্বতীর আত্মাও পৃথিবীতে নতুন রূপে জন্ম নিয়েছি। রক্ষা আর মুক্তির পথ বলতে যে মানব পরমেশ্বর রাজত্বে যেতে ইচ্ছা প্রকাশ করবে আমার পরিবারের সাথে। মুক্তির পথ বলতে বর্তমানে কুচবেড়িয়া মৌজা বানেশ্বর শিক্ষালয়ে শিক্ষকতা করি পার্ট টাইম টিচার রূপে। আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেই নিজেকে নিবদ্ধ করে রেখে জ্ঞান সম্পূর্ণ হওয়া যায় না। পাঠ্যপুস্তকের সাথে সাথে সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমরা পৃথিবীতে কেন এসেছি, আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়। আমরা এক পরব্রহ্ম পরমাত্মা থেকে পৃথিবীতে এসেছি, আবার পুনরায় পরব্রহ্মের যোগ সাধনা করেই পরমেশ্বর রাজত্বে যেতে সক্ষম একটা মানব। তবেই জন্ম মৃত্যুর মধ্য না থেকে নিজের আত্মাকে অমরত্ব লাভ করা, নিজের আত্মা এবং শরীরকে একমাত্র পরব্রহ্ম সাধক গুরু পৃথিবীতে এসে তোমাকে যখন পরব্রহ্মের সন্ধান দেবে